তো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পারছো যে এখানে এমসিবি আছে 3 ফেজের, আর এখানে সিঙ্গেল আছে, রিলে আছে, কন্ট্রোলার আছে। তো কাস্টমার বলেছে যে এর ভিতরে যে লাইটগুলো যে আছে, তো লাইটগুলো ধরছে না। ম্যাগনেটের যে কন্ট্রোলারটা আছে দেখতে পাচ্ছ, তো এটা ডিস্টার্ব দিচ্ছে আর এমসিবিটা টিপ করতো। তো তার কি রিজন, তো আমরা সব কিছুই পার্ট করে দেখিয়ে দেব। তো সবার প্রথমে আমরা রিলেগুলোকে টেস্ট করব। তো রিলে টেস্ট করার জন্য দেখতে পাচ্ছ রিলেটাকে আমরা রিমুভ করে নিয়েছি প্রথমে। তো রিলের ভিতরে এরকম একটা কয়েল থাকে, ম্যাগনেটেড কয়েল, আর এই দুপাশে যখন কারেন্ট আসবে তো অটোমেটিক এটা টিপ করবে। এই সাইডটাতে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ যে আপ ডাউন করছে। তো তার কি রিজন, তো সেটাই আজকে আমরা বের করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি দেখে শিখতে পারবে। তো আমরা প্রথমে কয়েলটা যা আছে দেখতে পাচ্ছ, কয়েলটাকে আমরা টেস্ট করব। তো কয়েলটাকে টেস্ট করার জন্য আমাদের লাইনটাকে সিরিজ করতে হবে। তো আমরা লাইনটা করে রেখেছি আগে থেকে, ভিডিওটা যাতে বড় যাতে না হয়। তো আমরা প্রথমে টেস্ট করে দেখব যে কয়েলটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তো তাহলে ঠিক আছে, নতুন যদি প্রবলেম হয় তখন আমরা আবার রিপ্লেস করে দেব নতুনভাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে আমরা লাইনটাকে সিরিজ করে নিয়েছি। তো বাল্বটা ধরছে এখানে, লাইনটা সিরিজ করে নিলাম। তো কয়েলের যেই মানে দুটা যে প্রান্ত আছে দেখতেই পাচ্ছ কয়েলের দুটা দিকে, তো দুটা দিকের মধ্যে আমরা দুটা তার যখন এবার টুইস্ট করব, যদি ঠিক থাকে তাহলে লাইটটা ধরবে হালকাভাবে, আর যদি খারাপ থাকে তাহলে সেটা ধরবে না। তো তার জন্য আমরা একটা মাথায় একদিক থেকে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো আরেক দিকে আমরা টেস্ট করব, মানে দুটা তার কয়েলের দু প্রান্তে লাগাবো। তো লাগানোর পরে দেখবো যে আমাদের বাল্বটা ধরছে কিনা। তো দেখতে যে বাল্বটা হালকা পরিমাণে ধরছে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাল্বটা যখন ধরেছে তো এবার আমরা টেস্টার বা স্ক্রুড্রাইভারের সাহায্যে, যেহেতু আমার কাছে টেস্টার আছে, তো আমরা টেস্টারের সাহায্যে দেখব। একটু কাছে নিয়ে আসো। তো দেখব যে এখানে মানে ম্যাগনেট উৎপন্ন হচ্ছে কিনা। তো তার জন্য দেখতে পাচ্ছ একটা টেস্টার নিয়েছি। তো টেস্টার নিয়ে জিনিসটা একটু কষ্ট করে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে এখানে যে গ্যাপটা যে আছে কয়েলের, তো গ্যাপের মাঝখানে যখন আমি টেস্টারটাকে শো করবো এইভাবে, তো যদি ম্যাগনেট উৎপন্ন হয় তখন অটোমেটিক টেস্টারটা এরকম আপ ডাউন করবে, ঠিক আছে। তো আমি দুটো তার লাগিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ম্যাগনেট উৎপন্ন হয়েছে, তার মানে আমাদের রিলেটা ঠিক আছে, কন্ট্রোলারটা। তো আমরা আপাতত তারটাকে একটু সাইডে রেখে দেব। তো রেখে দেওয়ার পর এবার আমরা আগের পজিশন অনুযায়ী তো আমরা এটাকে সেমভাবে বসিয়ে নেব। তো এটা হলো নিচের দিক, এটা হলো উপরের। তো সেটা আমাকে ধ্যান রাখতে হবে মাথার মধ্যে। তো কীভাবে বসাই, তো ভিডিওটা দেখো, আশা করি দেখে শিখতে পারবে। তো আমরা এইভাবে ঢুকিয়ে নিব। আর এর ভিতরে দুটো স্প্রিং থাকে, দেখতেই পাচ্ছি। আর ভিতরে দুটো স্প্রিংটাকে ঠিকমতো বসিয়ে নিতে হবে, কেন তা না হলে কাজ করবে না ঠিকঠাকভাবে। তো সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। তো আমরা প্লেস মতো বসিয়ে নেব। হালকা করে একটু চাপ দিয়ে নিব যাতে প্লেস মতো যাতে বসে যায়। তো দেখতেই পাচ্ছ সেমভাবে। তো এটাকে বসানোর পর আমরা তো সাবধানে বের করতে হবে। তো একটু ভুল দিকে লেগে গেছে এটা, তো আমরা একটু সোজা করে নেব। তো আমরা রিমুভ করেছি, তো আবার আমরা বসিয়ে নেব সেমভাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে বসিয়ে নিতে হবে।
যেহেতু অনেকগুলো ওয়্যার আছে তো প্রবলেম হয় বসাতে গেলে। তো আমরা এই পাশটাতে আগে মিডিল পয়েন্টটা আগে বসিয়ে নিই। তো এটার প্রবলেম ছিল যে লাইটটা ধরতো না ঠিকঠাকভাবে, আর এমসিবিটা টিপ করে নিত। তো ম্যাগনেটিক যে কন্ট্রোলারটা ছিল তো তারই ছিল প্রবলেমটা। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘাটে ঘাটে বসাতে হবে, তা না হলে কাজ করবে না ঠিকঠাকভাবে, কোনো কাজই হবে না। তো আমরা উপরের প্রথমে নাটটাকে টাইট করে লাগিয়ে নেব। তারপর যে নিচের যে নাটটা আছে তো সেটাও আমরা বসিয়ে নেব সেমভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফাইনালি আমরা বসিয়ে নিলাম। তো এবার আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এর যে পার্টগুলো আছে আমরা ধাপে ধাপে বসিয়ে নেব। তার আগে যে এই প্যানেল যে বোর্ডটা আছে তো প্যানেল বোর্ডের ওয়ারিং কাজ আছে, তো আগে আমরা প্লেস মতো বসিয়ে নিই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এর যে ঘাট করাই আছে কোম্পানি থেকে, তো আমরা পার্ট পার্ট অনুযায়ী বসিয়ে নিব সেমভাবে। আমাদের ইউটিউব চ্যানেল আছে তো। আপলোড করি বলি সবই আর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের উপরের যে প্লেসটা আছে তো সেটা কমপ্লিট হয়ে গেছে। আর নিচের যে আছে, নিচের যে ড্রয়িংটা আছে তো দেখতে পাচ্ছ আমরা এটাকেও প্লেস মতো করে নেব সেমভাবে। আমরা প্যানেল বোর্ডে এইভাবে ওয়ারিংটা করে নেব, তারপর পার্ট পার্টভাবে। তো এটার যে প্রবলেমটা ছিল সেটা হলো রিলেটার, অটোমেটিক যে কন্ট্রোলার যে রিলেটা আছে তো সেটা ভিতরে যে ম্যাগনেট যে উৎপন্ন হতো তো সেটা ফল্ট ছিল। তো যার কারণে প্রবলেমটা হয়েছিল যে লাইটটা ধরেনি প্যানেল বোর্ড থেকে। তো আমরা আগে ওয়ারিংটা করে তারপর আবার টেস্ট করে দেখে নিব যে সলভ হয়েছে কি না। তো আমরা সেমভাবে প্যানেল বোর্ডটাকে তারগুলোকে ইনস্টল করে নেব। তো স্প্রিংটাকে বসানোর জন্য আমাদের একটা নাট আছে দেখতে পাচ্ছ, তো নাটটাকে আমরা ঢুকিয়ে নেব। তো হালকা করে লুজ রাখতে হবে, তা না হলে ভিতরে যে বডিটা আছে দেখতে পাচ্ছ যে এর পাশে, তো এটা যদি শর্ট হয়ে যায়, যেহেতু এটা লোহার আছে তো তখন শর্ট হয়ে যাবে। তার জন্য আমাকে একটু গ্যাপ রাখতে হবে, তো সেটা মাথায় রাখতে হবে।
সবচেয়ে বেটার হয় লকটা দিয়ে আমরা বসিয়ে নিব। এর পাশে যে কভারটা আছে দেখতে পাচ্ছ যে ব্যাক কভারটা, তো সেটাকে আমরা দিয়ে বসিয়ে নিব, তো তাতে সুবিধা হবে। তাহলে বডিটার সাথে টাচ হবে না। তো সেমভাবে আমরা পরেরটাকেও বসিয়ে নিব, যেটা লাইটে গিয়েছে এখান থেকে। তো আমরা রিলেটাকেও টেস্ট করেছিলাম, একটু ফল্ট ছিল, হয়ে গেছে ঠিক। আর টাইমারটাকেও আমরা টেস্ট করে নিয়েছি। তো এটাকে হিটসিং বলে, ঠিক আছে। তো আজকে আমরা হিটসিং চেম্বারের যেই প্যানেল বোর্ডটা আছে তো তারই কাজ করতেছি। তো আমরা সেমভাবে বসিয়ে নেব। এই পাশটা তো আমরা সেমভাবে বসিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমাদের মোটামুটি প্রায় শেষের পথে। তো আর যে ব্যাক কভারগুলো আছে তো আমরা কভারগুলো লাগিয়ে নেব সেমভাবে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই সাইডটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেটা আছে তো সেটাও আমরা লাগাবো। তো ইমার্জেন্সি 3 ফেজ, তো এটাকে আমরা প্রথমে প্লেস মতো করে নেব। পার্ট অনুযায়ী
যেহেতু আমরা নতুন করে প্যানেলটাকে তৈরি করেছি, তো তারগুলো এক্সেস হয়ে গেছে। তো যা তার ছিল তারগুলোকে আমরা ড্রয়িংটাকে চেঞ্জ করে দিয়েছি। অনেকটা তার হয়ে গেছে, তো যার কারণে ঢুকছে না ঠিকঠাকভাবে। তো এখানে একটু বড় লাগতো। তো যাই হোক, আমরা হালকাভাবে যে সেফটিটা যাতে থাকে, তো তার জন্য আমরা বসিয়ে দিয়েছি, তো তাতে কোনো সমস্যা নেই। আর পুরো ডায়াগ্রামটা আমি বুঝিয়ে দিব যে কোথায় কি কি ছিল না ছিল, কীভাবে কি হলো। তো দেখতে পাচ্ছ এখানে যে ফিউজটা আছে, তো ফিউজটার 5 এম্পিয়ারের। তো আমরা এটাকে প্রথমে ঢুকিয়ে নিব এইভাবে। তো প্রত্যেকটা যে লকগুলো আছে সেটাকে আমরা বসিয়ে নিব সেমভাবে। তা নাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তাদের সমস্যা নেই। দেখুন, তো আমরা এই পাশে যে তারগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, যে তারগুলোকে ঢুকিয়ে নিব।